সারা সপ্তাহে কিছু খাই আর না খাই, সানডেতে স্পেশাল কিছু বানিয়ে খেতেই হবে। আর এটাই হলো আমার নীতি। তো তাই রবিবার দিন সকালবেলা আমি লেগে পড়লাম চাউমিন করার উদ্দেশ্যে। চাউমিনটাকে সেদ্ধ করে তুলে রেখেছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম, কারণ আমরা বাঙালি, আমাদের চাউমিনে একটু আলু লাগেই। আলুটাকে ভাজা ভাজার পর রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু হালকা করে ভেজে নিলাম পেঁয়াজটাকে। তারপর এক সাইড করে ডিমটাকে দিয়ে ডিমটাকে ভেজে নিয়েছিলাম। তারপর আমি চাউমিনটাকে দিয়ে আমার তৈরি করা স্পেশাল ভাজা মশলা, জিরে, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে রাখি, কারণ ওটা চাউমিনে দিলে খুব ভালো টেস্ট হয়। চাউমিন কেন, যে কোনো তরকারিতে দিলে বেশ ভালো লাগে খেতে। ভাজা মশলার গন্ধটা আলাদা থাকে আর টেস্টও দারুণ হয়। তোমরা কখনো ট্রাই করে দেখো, বেশ ভালো লাগে। ম্যাগি মশলা, এটা আমার খুব ভালো লাগে, আমি চাউমিন মশলা ইউজ করি না। আর সস আমার খুব একটা পছন্দের নয়, তাই দিই না। তো এইভাবে আমি হালকাভাবে চাউমিনটা বানিয়ে নিয়েছিলাম, খেতে বেশ ভালো হয়েছিল। দেখতে সাদামাটা হলেও খেতে বেশ ভালো হয়। তারপর একটু উপর থেকে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তোমরা কখনো এইভাবে চাউমিন বানিয়ে খেয়েও, বেশ ভালো লাগবে। তারপর একটু চাউমিনটা আমি আলাদা তুলে রেখেছিলাম, সেদ্ধ চাউমিনটা, তো আলাদা কিছু বানানোর জন্য। আর কিছুটা সেদ্ধ চাউমিন তুলে রেখেছিলো মা, এটা দুধ, এলাচ আর চিনি দিয়ে সিমুই মতন করেছিল।